আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। ইউরফ্যান্সি ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, গত দুইটি ক্লাসে আমরা এমএস ওয়ার্ডে লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং এবং ক্যারেক্টার বা লেটার স্পেসিংয়ের কাজ শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা এমএস ওয়ার্ডে ওয়ার্ড স্পেসিংয়ের কাজ শিখব। তো ওয়ার্ড স্পেসিংয়ের কাজ শেখার আগে আমরা জেনে নেই ওয়ার্ড স্পেসিং আসলে কি। বন্ধুরা, আমরা এমএস ওয়ার্ডে পৃষ্ঠার মধ্যে যে লেখালেখি করি, এই লেখার দুইটি শব্দের মাঝে যে ফাঁকা জায়গা থাকে সেটাকে বলা হয় ওয়ার্ড স্পেসিং। এখানে দেখো, প্রথমে একটি শব্দ আছে ভিডিও, তারপরে আরেকটি শব্দ প্রোভাইডস। এই ভিডিও এবং প্রোভাইডস এই দুই ওয়ার্ডের মাঝে যে ফাঁকা জায়গাটি আছে এটাকে বলা হয় ওয়ার্ড স্পেসিং। আবার প্রোভাইডস এবং এই দুইটি শব্দের মাঝে যে ফাঁকা জায়গা সেটাকে বলা হয় ওয়ার্ড স্পেসিং। এভাবে প্রতি দুইটি শব্দের মাঝে যে ফাঁকা জায়গা সেটাকে বলা হয় ওয়ার্ড স্পেসিং। বন্ধুরা, প্রথম প্যারাটি খেয়াল করো। প্রথম প্যারা এবং দ্বিতীয় প্যারা, এই দুইটি প্যারার মধ্যে একটি পার্থক্য খেয়াল করো। প্রথম প্যারায় ওয়ার্ড স্পেসিংটা একটু কম আছে, আর দ্বিতীয় প্যারায় ওয়ার্ড স্পেসিংটা একটু বেশি আছে। এই যে দ্বিতীয় প্যারায় আমি যে ওয়ার্ড স্পেসিং বাড়িয়েছি, এই কাজটি আমি কিভাবে করেছি সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করি। বন্ধুরা, ওয়ার্ড স্পেসিংয়ের কাজ অ্যাক্টিভ করার জন্য আমি দ্বিতীয় প্যারাটিকে সিলেক্ট করে নিলাম। আমি যদি হুল ডকুমেন্টের ওয়ার্ড স্পেসিংয়ের কাজ করতে চাই তাহলে কন্ট্রোল এ চেপে হুল ডকুমেন্টটি সিলেক্ট করে নিব। তবে আমি এই দ্বিতীয় প্যারাটির ওয়ার্ড স্পেসিং বাড়াবো। সেই কাজটি এখন আমি তোমাদেরকে দেখাবো। ডিফল্ট অবস্থায় ওয়ার্ড স্পেসিংটা নির্ভর করে ফন্টের সাইজের উপর। তো আমাদের বর্তমানের ফন্টের সাইজ আছে 14, এটা খেয়াল করে রাখো। তো আমি যে দ্বিতীয় প্যারাটিকে সিলেক্ট করে নিলাম, তারপরে কি করব, হোমেতে ক্লিক করব। হোমেতে ক্লিক করার পর ডান দিকে চলে যাব। দেখো, এখানে রিপ্লেস একটি অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখো এই রিপ্লেস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফাইন্ড হোয়াটে কার্সরটা রাখবো, রেখে একটা স্পেস দিব, কিবোর্ড থেকে একটা স্পেস চাপবো। তারপরে আমি কার্সরটা বা মাউস পয়েন্টটা রিপ্লেস উইথ এখানে ক্লিক করব। ক্লিক করে আবার স্পেস চাপবো। স্পেস চাপার পর আমি এই মোড়ে ক্লিক করব। মোড়ে ক্লিক করার পর দেখো ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পর এই ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর দেখো এই সাইজটা আমি বড় করে দিব। আমি 36 দিলাম। তারপরে ওকে দিব। ওকে দেওয়ার পর রিপ্লেস অলে দিব। রিপ্লেস অলে দেওয়ার পর একটা ডায়ালগ বক্স আসলো। আমি যদি হুল ডকুমেন্টের ওয়ার্ড স্পেসিং বাড়াতে চাই তাহলে ইয়েস দিব। আর আমি যদি যে সিলেক্ট করেছি শুধু সেই প্যারাটার ওয়ার্ড স্পেসিং বাড়াতে চাই তাহলে নো দিব। আমি যেহেতু দ্বিতীয় প্যারার একটি প্যারা শুধু ওয়ার্ড স্পেসিং বাড়াবো, তাই আমি নো দিলাম। নো দিয়ে আমি ক্লোজ করে দিলাম। দেখো, দ্বিতীয় প্যারার ওয়ার্ড স্পেসিংটা বেড়ে গেছে। তো এইভাবে তোমরা এমএস ওয়ার্ডে ডকুমেন্টে ওয়ার্ড স্পেসিং বাড়াবে। তো আশা করি আজকের এই লেসনটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সর্বোপরি সাবস্ক্রাইব করো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।